আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাযী খালাকাল ইনসান খালাকাল ইনসান। ইনসান মানে কি? মানুষ। ইনসান মানে মানুষ। এই মানুষের কাছে মানুষের বিচার বিশ্লেষণ আল্লাহ সেদিন মানুষরাই ধরবি, মানুষের কাছে প্রশ্ন করবি। গোটা মানুষ ইনসান বানাইছে একমাত্র তার ইবাদত বন্দেগী দাসত্ব করার জন্য আল্লাহ বানাইছে। আল্লাহ খামাকা কাউকে বানায়নি। আর খামাকা মনে করেন না যে খামাকা আমাদেরকে আল্লাহ বানাইছে। আল্লাহ বানাইছে একমাত্র তার ইবাদত বন্দেগী দাসত্ব করার জন্য আমাদেরকে বানাইছে। কিন্তু আমরা আজকে তার গোলামি দাসত্ব ঠিক করে করতে পারি না। আরে যারা গুড়া তারাই তো করতে পারে না। আজকে দেশের আলেম মুফতি মুহাদ্দিস হুজুর পীর পয়গম্বর এরা নামাজে কত কত প্রকারের খুজু খুজু ভাব নেই জানেন? আমি জানি এদের নামাজের অবস্থা কি। এরা মাদ্রাসা উঠোয়ে আর দড়ির পাড়া সুতলির পার দৌড়ি করি আজকে কিছুই নিজের আমল লাখ লাখ কিছুই করতে পারল না। পরের নিয়ে খালি দৌড়া দৌড়ি ছুটাছুটি, পরের নিয়ে দৌড়া দৌড়ি ছুটাছুটি, নিজেরা কিছুই করতে পারে না, কিছু করে দেখাইতে পারে না। সেদিন কি করবি? বিয়াকু হয়ে যাবি, হতাশ হয়ে যাবি। আল্লাহ, আমি আলেম হয়েছিলাম, মুফতি হয়েছিলাম, মুহাদ্দিস হয়েছিলাম, আল্লাহ কবি তোর এগুলোর তো কোনো দাম আমার কাছে ছিল না। তো আপনাদেরকে বলি, আলেম আলিম, আলিম থেকে আলেম, আর আলিম থেকে আলেম, আলেম কাকে বলে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ওই যে মানুষ, ইনসান মানুষ, আমরা এই মানুষ এর ভিতর আমাদেরকে আলেম মুফতি বানাতে আল্লাহ বলিনি, আল্লাহ অতও কইনি। আল্লাহ বলছে কি? ইনসান যে মানুষ, এই সমস্ত গোটা মানুষ আল্লাহ কি বলেছে জানেন? এই সমস্ত গোটা মানুষ নারী এবং নারী, নর এবং নারী, নর এবং নারী। আল্লাহ উদ্দেশ্য করে বলছে এই নর নারীদেরকে, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলছে কি, তোমাদের নর ও নারীদের কতটুকু ফরজে, কতটুকু জ্ঞান অর্জন করলে ফরজে আইন, কতটুকু ফরজে আইন তার জন্যে, কতটুকু শিক্ষা গ্রহণ করলে তার জন্য ফরজে আইন। এই প্রশ্নটুকু আমি আগে করতাম। তা এখন একটু এইটুকুই তো অর্জন করা ফরজে আইন, এতটুকুই একটা লোকের জন্য অর্জন করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। আর এরপরে বাদ বাকি যে শিক্ষা গ্রহণ করা হয় না, এই বিভিন্ন নাম ফুটকা, এই নাম ফুটনের জন্য, এই নাম ফুটনের কারণে আজকে গোল্লাই। আল্লাহ নাম ফুটাতে বলিনি, কিন্তু আল্লাহ বলিছে যে দুইটা জিনিস নিয়ে ঈর্ষা করতে। আল্লাহ বলিছে ঈর্ষা। ঈর্ষা মানে কি? আল্লাহর চাটকি চাটাম। আর হিংসা মানে কি? পতন। হিংসা মানে ধ্বংস। হিংসা মানে পরনিন্দা, চগলখড়ি, এগুলো করা যাবে না। আল্লাহ বলিছে ঈর্ষা করবা, পৃথিবীর সব জিনিস নিয়ে ঈর্ষা নেই, একমাত্র দুইটা জিনিস নিয়ে ঈর্ষা করবা। সেলো একমাত্র দুইটা জিনিস, আল্লাহর তরফের ঈর্ষা বা আল্লাহর চাটকি চাটাম। আল্লাহরও চাটকি চাটাম আছে, দিয়া লাগে। দুইটা জিনিস নিয়ে আল্লাহ বলিছে এই দুইটা জিনিস নিয়ে বান্দাবান্দিরা চাটকি চাটাম দিবা, আর বাদ বাকি জিনিস নিয়ে চাটকি চাটাম দিবা না, হিংসা বিদ্বেষ করবা না। ঈর্ষা মানে চাটকি চাটাম আল্লাহর পক্ষে, আর হিংসা মানে পতন, মহাপাপ। হিংসা করা মহাপাপ। এই পাপ গুনার থেকে বাঁচার জন্য আল্লাহ বলতেছে ঈর্ষা করবা, চাটকি চাটাম দিবা, দুইটা বিষয় নিয়ে, অতিরিক্ত কোনো বিষয় নিয়ে নাই, একমাত্র দুইটা বিষয় নিয়ে। সে হলো যদি কোনো তোমার এলাকায় ওই যে ফরজে আইন বাদেও যদি অতিরিক্ত শিক্ষা গ্রহণ করে, যদি ওই এলাকায় বা আপনার এলাকায় যে এলাকায় হোক না কেন, যদি কোনো আল্লাহ ওয়া আলা এবং কোনো আলেম মুফতি মুহাদ্দিস হয় কোনো ব্যক্তি, কোনো মানুষ, তাহলে আল্লাহর কুরআন হাদিস থেকে জ্ঞান, বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করে যদি বিভিন্ন মাপের যদি ভালো একটা লোক হয়, তাহলে তারে নিয়ে চাটকি চাটাম আল্লাহ দিতে বলছে। এলে এক নম্বর। আর
2 নম্বর, আমরা তো দিইনি, আমরা হয়েছে তা হয়েছে, অমুক হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে। এইভাবে হিংসা বিদ্বেষ করে যায়, হিংসা মহাপাপ। আর ঈর্ষা করা, চাটকি চাটাম, ঈর্ষা করা আল্লাহর চাটকি চাটাম। ঈর্ষা করলে আপনার আমল নামায় সওয়াব হবে 2টা জিনিস নিয়ে, বেশি জিনিস না, 2টা জিনিস। ওই যে 1 নম্বরে বলে দিলাম, খবরদার অমুকের এ হয়েছে তা হয়েছে এরকম করবেন না। খবরদার করলে আপনার আমল নামার থেকে গুনাহ ঝরে যাবে। চাটাম দেবেন, মানুষের কাছে বলবেন যে অমুকের সাল, ইনশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বড় আলেম হয়েছে, বড় আল্লাহ হয়েছে, বড় পীর বুজুর্গ হয়েছে, বড় আল্লাহরে ডাকনিওয়ালা হয়েছে। এইভাবে চাটকি চাটাম দেবেন, ঈর্ষা করবেন, তাহলে আপনার আমল নামায় অগণিত লেখি লেখা হবে, লেখা হবে। এবং আর একটা বিষয়, 2 নম্বর যে জিনিস নিয়ে ঈর্ষা করবা বা চাটকি চাটাম দেবে আল্লাহর পক্ষ থেকে, সে হলো ধন্যাট্য ব্যক্তি, টাকা পয়সা, ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অট্টালিকা, বিভিন্ন প্রকারের মালিক। এই বড় লোকটারে নিয়ে একটু চাটকি চাটাম দেবেন আল্লাহর পক্ষ থেকে, বলবেন মাশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, বেচারা খুব ধন্যাট্য ব্যক্তি, দান সদকা করে, মানুষকে ভালোবাসে, গরিব মিসকিনদের দান করে, এইভাবে বলবেন। এবং বলবেন না যে ওরে সিফ সে, ওরে অমুক সমক, এইসব বলবেন না। খবরদার বললে আপনি হিংসা করবেন, আর হিংসার কারণে আপনার পতন ঘটবে। হিংসা মহাপাপ, এবার হিংসা পতনের লক্ষণ, হিংসাই সমস্ত পতনের লক্ষণ। আপনি পতন হয়ে যাবেন, ওই লোকটা বেশি যাবে। খবরদার বলবেন যে লোকটা খুব ভালো, লোকটা ধন্যাট্য ব্যক্তি, মানুষের দান সদকা করে, উপকার করে, দান সদকা দেয়, মানুষের ধার কর্য দেয়, টাকা পয়সা লেনদেন উঠা বসা খুব ভালো। এইভাবে এই 2টা জিনিস নিয়ে আপনারা চাটকি চাটাম দেবেন। আলহামদুলিল্লাহ, এই 2টা চাটকি চাটামি আল্লাহর তরফের ঈর্ষা। খবরদার সাবধান। আলেম হয়েছেন কিন্তু আলেম মানে জানেন না, আলেম হয়েছেন মানে জানেন না। ওই যে আমি এক এক করে ধরবো, সব এক এক করে বুঝাই দেবো, আমি কাউকে ধরবো না, আল্লাহ ধরবি সবাইকে। কিন্তু আমি সবাইকে প্রশ্ন করলেই সবাই আমার প্রশ্নের জবাব না দিয়ে দৌড়ি মারে। আমি এই যে গুড়ার বয়ান কই যে কোরআনটারে একটা কোরআন বেশি খায় না, এই কোরআনটা যারে দিছিল সে বেশি খায়নি, সে না খাইয়ে পাথর বেঁধে এই জামানার থেকে, এই দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে গেছে। পাথর বেঁধে পেটে 7 দিন অনাহার, খানা খাইতো না। আল্লাহ বলতো, ও নবী, ইয়া দোস্ত, ইয়া হাবিব, তোমার কি প্রয়োজন আমার কাছে নেও, আমার কাছ থেকে নেও, চাও। নবী বলতো, না, আমি যদি চাইনি তাহলে সারা দুনিয়ার মানুষ না খেয়ে মরে যাবে, সব তো তুমি আমারই দিয়ে দেবা, অতএব আমি কিছুই নেব না, আমি এতিম হয়ে কবরে যাব। এই জন্য কয়, এতিম হয়ে কাঁদনি যখন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদনি যখন তোমরা বলতে পারো, এতিম ছিল দয়ার নবী, আমরাও এতিম। সেই এতিম নবী, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ ঠিক তাই দিত, কিন্তু তারপরেও কখনো আল্লাহর কাছে এই চা পা চাইনি, আমিও চাইনি। আমি যে কি জানিস আল্লাহ ভালো জানে, কিন্তু আমি অগণিত ভালো কথাগুলো বলি। আমি কোনোদিন একটা মানুষের চা, বিড়ি, গুল, জর্দা, পান কোনো কিছুই সেবন করিনি এবং ভক্ষণ করিনি। একমাত্র আমি আল্লাহর হয়ে চলি, যে খানা তাহকিদ করে যদি না খায় তাহলে আল্লাহর গোলামি করে শান্তি পাবো না। সাহাবীরা তাহকিদ করতো, নবীরা তাহকিদ করতো। কোথার থেকে কোথায় বয়ানে চলে যায়। আসলেই বয়ান আসলি, আল্লাহর জোশ আসলি হুশ থাকে না। সমস্ত কথাগুলো আমার আল্লাহই বলায়, আমি কোনো চাটকি চাটাম দিই না। আমি বলিনি আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি হুজুর, আমি পীর পাইগম্বর, আমি ওলিউল্লাহ, আমি কিছুই না। আমি আল্লাহর একজন খাঁটি গোলাম। 5 ওয়াক্ত আহতম গুরুত্ব সহকারে আল্লাহ আমার তার গোলামি করায়। ইনশাআল্লাহ আরও কত নামাজ, কত বন্দিগি আল্লাহ করায়, আল্লাহই করায়, কেউ করাতে পারেন না। তা আলেম মানে কি জানেন? আলেম মানে, আলেম কাকে বলে? আলেম কি? আলেম বিদ্যা, বুঝে রাখেন, দিলের কান লাগান। বিদ্যা এবং জ্ঞান, বিদ্যা এবং জ্ঞান, বিদ্যা, জ্ঞান, বুদ্ধি, বিবেক যে অর্জন করে আল্লাহর তরফ থেকে, কোন শয়তানের তরফ থেকে নয়। আলেম, মুফতি, মুহাদ্দিস, শোন আলেম মানে কি? আলিমুল গায়ব কিনা? আল্লাহ।
আর আলিমুল গায়ব যদি আল্লাহ হয়, তাহলে এই এলেম থেকে আলেম, আর আলেম থেকে বিদ্যা এবং জ্ঞান এবং সমস্ত শক্তি সাহস সব কলা কৌশলগুলো আল্লাহর তরফ থেকে অর্জন করার নাম হচ্ছে আলিম। আলেম, এই আলেম মানে এই যে, তা খালি কোরআন শিখলে কি আলেম হওয়া যায় নাই? খালি কোরআন শিখলে আলেম হওয়া যায়? আলেম হতে গেলে কতটুকু অর্জন করতে হয়, এই যে বলে দিলাম। এইটুকু অর্জন করেন, যদি করা না থাকে সাবধান, হুঁশিয়ার, খবরদার। এ যাবৎ যা কোরআন হাদিস বেচছেন, বিক্রি করে খাইছেন, ওয়াজ বিক্রি করে খাইছেন, কন্ট্যাক্ট করে খাইছেন, আমি কিছু বলি নেই। 20 বছর ধরে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে 2 রাকাত নামাজ শিখছি। 20 বছর ধরে এ জায়গা ও জায়গা থেকে তামান বাড়িতে জুড়াই জুড়াই আজকে আমার সামনে একটা মাদ্রাসার মহতামিম হুজুর ছেলেপেলেরা আমার সামনে 2 রাকাত নামাজ বুঝাই দিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই, পারবে না। এই জন্য মাদ্রাসায় এই ট্রেনিং হয় না, নবীর থেকে নামাজের ট্রেনিং হয় না। ট্রেনিং হয় ওই হুজুর যার কাছ থেকে শিখছে, ঠিক সেম কোয়ালিটি এই বাচ্চা কাচ্চাদেরকে, এই মাদ্রাসার ছেলেপেলেদেরকে শিখায়। আর আমি একমাত্র সেম টু সেম নবীর নামাজ শিখছি, মাদ্রাসায় কোনোদিন যাইনি, একদিনের জন্য যাইনি। আমারে আপনারা ওয়াজ করাবেন না, আমি ওয়াজ করুন। আমি ওয়াজ করি না, আল্লাহ জেনে ওয়াজ করতে কয় সেনে করি। আমি কোনো মানুষের দাঁতের ওয়াজ যাইনি, বর্তমান যাইনি, আগেও যাই নাই। বাস্তবে যদি আল্লাহ নেয় তাহলে আমি করব ইনশাআল্লাহ। আমি বুঝাই দেব যে পীর মানে কি, আলেম মানে কি, মুফতি মানে কি, হুজুর মানে কি, এবং আল্লাহর পরিচয় কি, নবীর পরিচয় কি। এছাড়াও আল্লাহর সৃষ্টি জগৎ, আল্লাহরে নিয়ে ফিকির করতে আল্লাহ সব সময় বারণ করছে সমস্ত গোটা মুসলমান জাতি মানুষদেরকে, যে আমারে নিয়ে ফিকির করবা না, তোমরা ফিকির করবা একমাত্র আমার সৃষ্টি জগৎ নিয়ে। তোমরা যদি আমারে নিয়ে ফিকির করো তাহলে তোমরা নাস্তিক বেহায়েপনা বেশরমে পৌঁছায়া যাবা, নামাজ পড়তে পারবা না। দেখেন আল্লাহরে নিয়ে কত গবেষণা কতজন করে আল্লাহর পাগল হতে পারে না, আল্লাহর নামাজি হইতে পারে না। কতজন নাস্তিক হয়ে চলে গেছে, নাস্তিক, মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিক হয়ে গেছে। নাস্তিক হওয়ার কারণ আল্লাহরে নিয়ে ফিকির করে নামাজ পড়ে না। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যদি ফিকির করতো, নিশ্চিত ও আল্লাহরে পেয়ে যেত, ওর বিতরিত। আমরা এই জন্য আমি বলি, এই গোটা পৃথিবীর মানুষ, সমস্ত মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এক জায়গাও আল্লাহরে দেখতে বাদ নেই। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহরে দেখতে পারবেন যদি আপনি আল্লাহর পাগল হন। আর শয়তানের পাগল হলি শয়তান আপনারে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করাইয়া ফেলবে। এই গুনার তাজাল্লি আর ভোল্টেজ আপনি ঠিক পান না। কোরআনের আয়াত বেছেন কেমনে বেছেন? শয়তান বেসায়। ওয়াজ কেমনে বেসায়? শয়তান বেসায়। হজ কেমনে বসায়? শয়তান বেসায়। ইমামতি কেমনে বেছেন? শয়তানে বেসাই দেয়। জানেন শয়তানের 104 খানা কিতাব মুখস্থ, কোনো কিতাব শয়তানের মুখস্থ করতে বাদ নেই। আর আমরা তো সামান্য একটা কোরআনের 2 সাইডে আয়াত তাই বলতে পারি না, প্যারালাইসিস হয়ে যায় মুখী। যদি কোনো মানুষেরা হাদিস কোরআন বলা হয়, ধরা হয়, সেই সময় সিরিয়া সিটো দড়ি মেরে শিখতে চাই না, কয় আমার জিভে করে না, গাল করে না, আমি কিছু বলতে পারবো না, দড়ি মারে। কিন্তু ফাও সাটকি সাটাম গাল গল্প গিবত পাশা আরে করা করে করে নিজে গুল্লাই গেছে, অপর 5 জনের গুল্লাই যাওয়ার জন্য পাইতাড়া চলছে। বছরে এই পাইতাড়াতে সে জিতে যাবে, কিন্তু শয়তান তাদেরকে জিতাই দেবে। জিতেও গেছে। আজকে আমার পক্ষে লোক নেই, আল্লাহর পক্ষে লোক নেই। আমি আল্লাহর পক্ষের কথা বলি, আমার পক্ষে লোক থাকে না। একটা লোকও আমার মেলে না, একটা আপনজন কেউ মেলে না যে আমার পক্ষে কথা বলবি। আমি যেথায় কথা বলি আমারে অপমান অপদস্থ করে আমারে ভাগায়া দেয়, তাড়ায়া দেয়। আমি তারপরে আল্লাহর উপর তাহাক্কুল করি আর বলি আল্লাহ সব, আল্লাহ সব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ দেনিয়ালা, আল্লাহ খাওয়ানিয়ালা, আল্লাহ পরানিয়ালা। আপনাদেরকে আলোচনা করব না, ওয়াজ করব। ওয়াজের লাইনে গেলি তো কানবেন আর কানবেন। দেল যদি ভালো থাকে তাহলে ওয়াজ ভালো লাগে। আমার যেমন দেল ভালো বলে যেথায় যায় ওয়াজ মুখস্থ করি। যে হুজুরি রোগ আমি ওয়াজ মুখস্থ করি। আয়াত যদিও 2 সাইডে মুখস্থ করতে নাও পারি, তাহলে 2 সাইডে মুখস্থ করি আর ওয়াজ পুরো মুখস্থ করে আসি। এইভাবে মুখস্থ করে করে মুখস্থ বিদ্যা দিয়ে আপনাদেরকে ওয়াজ শিখাবো, এরাম বুঝাই দেবো। প্রতিটা জিনিসই
তেমন কিভাবে অর্জন করা লাগবে। আজকে আপনারা এই কোরআন বেচা, আয়াত বেচা, এই হুজুরির পাল্লাই পড়বেন না, হজ ওয়াজ বেশি খায়, এই সমস্ত হুজুরির কথা শুনে আপনারা নামাজ শিখতে পারেন নাই, ভবিষ্যতে আর করবেন না। আপনারা ঘুষ দেন বলে তারা ঘুষ খায়, অতএব ঘুষ খাওয়া অভ্যেস হয়ে গেছে। এই জন্য কন্টাকে ওয়াজ করে বেড়ায়। এই কন্টাকের ওয়াজ করা আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করেছে। ওয়াজ নবী কম জানতো না, একটা টাকা খাইতো না, আমিও ওয়াজ কম জানি নে, একটা টাকাও খাইনি, একটা টাকাও খাইনি, একটা চাও খাইনি, একটা বিস্কুটও কারো খাইনি। অতএব দাদা ভাই, ও আমার মুসলমান প্রিয় ভাই ও বন্ধুরা, ও আমার মুসলমান প্রাণ প্রিয় মানুষজনগুলো, খবরদার ঘুষ দেবেন না, ঘুষ খাবেন না, একই অপরাধ। ওয়াজ দেবেন তো ফাও মাংনা লোকের ওয়াজ শুনবেন, খবরদার ওই টাকা আলার ওয়াজে আপনারা নামাজি হইতে পারছেন না, ওই টাকা খাওয়া ওয়াজদারের ওয়াজ শুনবেন না। আমি নেটওয়ার্কে এমনি ঢুকি নেই, আমি দেশ বিদেশে পরিচিত হওয়ার জন্য এই নেটওয়ার্কে ঢুকা, আমার ভাইরালের প্রয়োজন না, আমার ওয়াজ বেচার প্রয়োজন না। আমারে বলবি যে মানুষ, হ্যাঁ হক কথা কয়া, বাপের বিটা বাগদাসাই হয়। আমার বাপ কাউকে একটা কথা হক বলতে ছাড় দিত না, কিন্তু কোরআন হাদিস কম জানতো। কিন্তু আমি কোরআন হাদিস জানার পরও বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি, উর্দু, ফার্সি, সমাজবিজ্ঞান, রাজনীতি বিজ্ঞান, কৃষি শিক্ষা, পরনীতি, ব্যবসা নীতি, সব নীতি, এই নীতির পিছনে আমার ন্যায় নীতি, আল্লাহর নীতি, নবীর নীতি নিয়ে চলি। সাবধান, হুঁশিয়ার, বিয়াদফি করবেন না, সিটারি করবেন না। ওয়াজ করে শুনব আপনাদেরকে, ওয়াজে যে সময় ঢুকবো এ তো আলোচনা করে করে আপনাদেরকে বুঝাচ্ছি আর পাঠাচ্ছি। ওয়াজ যে সময় ধরবো কান্তি কান্তি চকির পানিগুলো শেষ করে দেবেন, তারপরও আপনি বাঁচতে পারবেন না জাহান্নামের আগুন থেকে। জাহান্নাম বড় শক্ত আযাবের জায়গা, ওই জাহান্নামে ফিক্কে ফিক্কে কাদেরকে দিয়ে উদ্বোধন করবি। এই যা আলেমগুলো, যে মুফতি মুহাদ্দিসগুলো, যে পীরগুলো আমল করতো না, এদেরকে ফিক্কে ফিক্কে দিয়ে ওই জাহান্নামের কাজ উদ্বোধন করবি আমার আল্লাহ। আমি হাদিস কোরআন বাদে কোনো কথা বলি নে, বানোয়াটি মিথ্যে সালতাসুরি কথার জন্য নেটওয়ার্কে ঢুকি নেই। এই নেটওয়ার্ক, এই মোবাইলের যোগ 12 আনা মিথ্যে, আর এই মিথ্যে কখনো বাস্তব হতে পারে না। মিথ্যেটাই হচ্ছে অবাস্তব, আর বাস্তব হচ্ছে সত্যি। সত্যের সন্ধান আমার চ্যানেলের নামও, আমার পেজের নামও সত্যের সন্ধান, আলোর দিশা। সত্যের সন্ধানে আমি ঘুরি। আমি কখনো বাতিলের কাছে মাথা নত করি নে। সমস্ত বাতিলের গোষ্ঠীর আমি উপড়ে ফেলাই দেব, এবং আইনের লোকদেরকে বলি, আমি আমার আইনের লোক ভাই আমার পক্ষে থাকবেন, আমি আপনাদেরকে আল্লাহর কাছে দোয়া করে দেব আপনাদেরকে। আপনারা আইনের লোক হলে কি হয়েছে, আমার যদি পক্ষে থাকেন, আমি দেখে নেব যে কিডা ওয়াজ বেছে, কিডা আয়াত বেছে, কিডা কোরআন বেছে, এবং ধর্মের হক কথা না বলে বিভিন্ন দলের কথা বলে বলে শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এদেরকে আমি ধরাও পাকড়াও করে ফেলবো। আইনের লোক ভাইরা আমার যদি একটু পাশে থাকেন, আমি আপনাদের সহযোগিতা কামনা করছি, আমার সহযোগিতা করবেন, আমিও আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আর আল্লাহ কখন কার দোয়া কবুল করে আপনারা তো জানেন না। হাদিস কোরআনে আসছে হালাল ছাড়া একটা দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না। তা আমি এক তোলা হারাম কোনোদিন ভক্ষণ করিনি। আমার এই নামাজের বয়সের থেকে আমি নামাজ ছাড়া ইনকাম করিনি, এবং হালাল হারাম তবিজ করে খায় একমাত্র আমি আল্লাহর কাছে। খুব পাওয়ারফুলতা আল্লাহ আমারে বানাইছে। আল্লাহর কাছে আমি সব কিছু চাইলি, আল্লাহ সব কিছু চাইনে। নবী যা যা চাইতো না, ঠিক আমি তাই তাই আল্লাহর কাছে চাইনে। আর সব হাজনাত জরুরাত আল্লাহ আমার পূরণ করে। আর যদিও না পূরণ করে, আমি আফসোস করি নে, আমি আল্লাহর কাছে আফসোস করি নে, এবং বলি নে যে আমার এ কষ্ট সে কষ্ট, আল্লাহ এইটা দাও এইটা দাও। আমি বলি না, আল্লাহ যা দিয়ে আমার শান্তি পায় আমি তাই নিয়ে শান্তিতে থাকি। ইনশাআল্লাহ আমার ওয়াজ আপনাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, এবং আমার পরবর্তীতে আপনাদের পাশে রাখবেন। আমি দেখবেন বলে আমার পাশে যদি আপনারা থাকেন, তাহলে আমি হক কথা বলতে কাউকেই ডরাই নে। আল্লাহ আমারে অগণিত কথা বলাবে, আল্লাহ অগণিত কথা। আমি যে সময় কথা শুরু করি সেই সময় আল্লাহর তরফ থেকে কথা ভাইসা ভাইসা আসে, আর আমি আপনাদেরকে বলতে পারি আর বলবই। বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি, ইংরেজিতে কথা বলবো, ইংরেজিতে ওয়াজ দেব, ইংরেজিতে আপনাদেরকে বুঝাইয়া দেবো বাংলায়। কত আপনার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা আমার পক্ষে থাকবেন,
হাদিস কোরআনের পক্ষে থাকবেন, আমার পক্ষে না। আমি কোনো দলের পক্ষে কাজ করি নে, একটা দল নিয়ে চলি, সেই একটাই কোরআন হাদিসের দল। কোরআন হাদিস আল্লাহর দল, এই নিয়ে আমি চলি। আমি দাঁতও দিই হিজবুল্লাহ, তৌহিদ হিজবুল্লাহ, কোরআন হাদিসি চোখ বোলাও। কোনো সর মুনাফির সে বাটরসি ফুরফুরা আজার বাজার, কোনো আমলিগ বিএমপি জাতীয় পার্টি ৭২ দল আছে, এই ৭২ দলের কথা আমি বলি নে। আমি বলি আল্লাহর একটা দলের কথা। সেই একটা দল, ইসলাম ইজ দ্য কমপ্লিট দ্য কোর্স, পূর্ণাঙ্গ ইসলামের ভিতর আপনারা দাখিল দেবেন। আর যদি তাও না দিতে পারেন, একটা কোরআনের মধ্যে দাখিল দেবেন, আর নবীর যৌন মৌন হাদিসের দিকে আপনারা লক্ষ্য রেখে সেই পথে চলবেন। ইনশা আল্লাহ আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। এবং ওয়াজ তো সুরে দিতে পারলাম না, আলোচনার মাধ্যমে দিলাম। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি ইনশা